নমস্কার বন্ধুরা, অনিমা মম কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি বানাতে চলেছি ঘরের কিছু উপকরণ দিয়ে লাড্ডু। বানিয়েছি মতিচুরের লাড্ডু। তো মতিচুরের লাড্ডু বেসন দিয়ে হয়, আমরা করেছি ঘরে থাকা মুগ ডাল দিয়ে, মুগ ডাল, চিনি ও একটা 10 টাকা দামের দুধের প্যাকেট দিয়ে আর একটা এলাচ দিয়ে। দেখুন বন্ধুরা, এই কটা জিনিস দিয়ে আমরা কত সুন্দর সুস্বাদু ঘরেই বানিয়ে নিয়েছি। বাচ্চাকেও দিয়েছি খেতে, তারও ভালো লেগেছে, আমরা সবাই মিলে খেয়েছি। আর বন্ধুরা, আমরা গণেশ পুজোর দিন এই লাড্ডুটা বানিয়েছি, কিন্তু গণেশ পুজোর দিন আমরা ছাড়তে পারছি না, আমরা তার পরের দিন ছাড়ছি। তো বন্ধুরা, আমাদের পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন যে আমরা কি কি উপকরণ দিয়ে এই লাড্ডুটা বানিয়েছি। আপনারা দেখুন, ঘরে বানাবেন, আপনাদের ভালো লাগবে, বাচ্চাদেরও খুব ভালো লাগবে। তো প্রথমেই আমরা সানসেট থেকে বার করে নিলাম ঠাকুরের কড়াই, খুন্তি আর একটা গামলা। দেখুন, আমাদের একটা বাচ্চা ঘুমাচ্ছে। আমরা এবারে সেগুলো বের করে নিয়ে গ্যাসটা আমরা ভালো করে আগে মেজে মুছে নিচ্ছি, যাতে পরিষ্কার একটু থাকে। আমরা পরিষ্কার করে রান্না করছি, যাতে ঠাকুরের লাড্ডু, তো ওই জন্যে। এবারে আমরা শুরু করলাম আমাদের দেশ থেকে আনা, আমাদের ঘরে চাষ করেছি সেই মুগ ডাল দিয়েই আমরা বানাচ্ছি। আপনারা দোকান থেকেও কিনে মুগ ডাল এনে বানাতে পারবেন। আমরা ঘরে চাষের মুগ ডাল নিয়েছি। আমাদের কাঁচের বাটি, বড় কাঁচের বাটি 1 বাটি নিয়েছি। এবারে প্রথমেই আমরা এটা নর্মাল ঠান্ডা জল দিয়েই আমরা ধুয়ে নেব, এক থেকে 2 বার দিয়ে। ওর যেই পাউডারটা থাকে সেটা আমরা বের করে নিয়েছি। তারপরে আমরা দিয়ে দেব কিছুটা সাদা তেল। সাদা তেল দেওয়ার পরে আমরা দিয়ে দেব মুগ ডালটা দিয়ে। আমরা গ্যাসের ফ্লেম প্রথমে একটু জোরে রাখবো, যাতে কড়াইটা গরম হয় ও ডালটাও একটু গরম হয়। তারপরে আমরা ওটা ভালো করে হালকা লাল লাল করে ভেজে নেব। মাঝে মাঝে আমরা গ্যাসের ফ্লেমটা একটু আস্তে করে দেব, সব সময় জোরে রাখলে ডালটা পুড়ে যেতে পারে। সেই জন্য আমরা গ্যাসের ফ্লেমটা প্রথমে হাই রেখে তারপরে মিডিয়াম করে নিয়ে আমরা একটু লাল করে ভেজে নিয়েছি। আমরা প্রথমেই ডালটাকে আমরা বেটে নেব, বেটে হালকা দাঁড়া গুঁড়ো করে নেব। মিহি গুঁড়ো আমরা করব না, মিহি গুঁড়ো করলে সেরকম একটা ভালো লাগবে না, সেই জন্যে আমরা একটু দানা দানা থাকবে সেরকম আমরা গুঁড়ো করে নিয়েছি। আমরা করে নিয়েছি তার সঙ্গে চিনিটাও একটু গুঁড়ো, কারণ লাড্ডুতে আমরা ঘিটাও একটু আগুনে একটু গরম করে নিয়েছি, গলিয়ে নিয়েছি, যাতে ঘিটা আমরা কড়াই দিতেই সঙ্গে সঙ্গে কড়াইতে পড়ে যায়, না হলে তো জমে থাকে। বন্ধুরা, আপনারা সবাই জানেন। ঘিটা আমরা গরম করে নিয়ে লিকুইড করে নিয়েছি। 2 চামচ মতো আমরা এখানে ঘি ব্যবহার করেছি। আপনারা ঘিটা বাড়াতেও পারেন, কমাতেও পারেন। আমরা ঘিটা একটু অল্প খাই বলে আমরা ঘিটা এখানে। ঘি দেওয়ার পরে আমরা এবারে দিয়ে দেব আমাদের গুঁড়ো করে রাখা মুগ ডালটা। ডালটা আমরা দিয়ে হালকা হাতে একটু নাড়ব। নাড়ার পরে কিছুক্ষণ নেড়ে 5 মিনিট মতো আমরা নেড়ে তার মধ্যে দিয়ে দেবো আর একটু সাদা তেল। আমরা হালকা লাল করে ভেজে নিয়েছি, তার মধ্যে দিয়ে দেব আমাদের গুঁড়ো করে রাখা
চিনি, এখানে আমি 150 চিনির মতো আমি দিয়েছি মিষ্টির জন্যে। আপনারা মিষ্টি যদি একটু বেশি পছন্দ করেন তাহলে চিনির ভাগটা একটু বাড়িয়ে দেবেন। আমি চিনির ভাগটা আমি খুব বেশি দিইনি আর খুব কম দিইনি, আমরা যেরকম মিষ্টি খাই সেরকম দিয়েছি। আপনারা মিষ্টির ভাগ একটু বাড়িয়েও দিতে পারেন। দিয়ে ফের আমি সব উপকরণগুলো একসঙ্গে ভালো করে নেড়ে নেব। এবারে আমরা দিচ্ছি 10 টাকা দামের একটা দুধের প্যাকেট, গরম জল করে আমরা ওটা গুলে নিয়েছি। অল্প অল্প করে আমরা এটায় উপকরণ দিয়ে মেশাবো, কারণ একেবারে দিলে ওটা জমে আর ডেলা হয়ে যেতে পারে। আমরা অল্প অল্প দুধের মিশ্রণটা দিয়ে পুরো দুধটাই আমাদের চলে যাবে। আমরা এখানে জল দিয়েছি প্রায় 1 গ্লাসের হাফ গ্লাস মতো আমরা জল দিয়ে আমরা দুধটা গুলে নিয়েছিলাম। দিয়ে এবারে আমরা ভালো করে কিছুক্ষণ নাড়বো, বেশি নাড়বো না, ঝুড়ো ঝুড়ো করবো না, হালকা একটু মাখা মাখা হবে, তখন আমরা নামিয়ে নেব। দিয়ে আমরা লাড্ডু পাকাবো। একটু ঠান্ডা হবে কারণ গরম গরম করা যায় না, কিন্তু আপনারা যতটা পারবেন গরম সইতে পারবেন সেই অবস্থায় লাড্ডুটা করার চেষ্টা করবেন, তাহলে লাড্ডুর মুঠোটা ভালো হবে। এবারে আমরা গ্যাস থেকে নামিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা কি সুন্দরভাবে আমরা মুঠো করছি, গোল করছি, সুন্দরভাবে গোল গোল হয়ে যাচ্ছে। তো আপনারাও বন্ধুরা ঘরে এরকম বানাবেন, আপনাদের হাতে যতটা গরম সহ্য হবে ততটাই এ করে আপনারা গোল গোল করে নেবেন। এক এক করে সব করে নিলাম আমরা। দেখুন বন্ধুরা কি সুন্দর লাগছে।